বা পীর সাহেব ওনাকে ফজর নামাজের পরে তিনি জিকির করতেছে, আর লোকের আমার কাছে আসতেছে, কেউ সুদের টাকা নিয়ে, কেউ ঘুষের টাকা নিয়ে, কেউ ওসি সাহেব আমাদের পক্ষে ফেসলা করেন, আমাদের এই সহযোগিতা করেন, এই কাজের মধ্যে আমাদের পক্ষে আপনি কথা বললেন। আর উনি বলতেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কথা বুঝেননি? শুনতেছেন? আল্লাহ আল্লাহ। আমি কিন্তু ভাই আমার একটা উসুল, আমি কোনো সুদা টাকা হাতে ধরি না। সোজাভাবে কথা বলবেন, সঠিকভাবে কথা বলবেন, সঠিকভাবে চলবেন, আমি সঠিক চলুন, বুঝছেন? মুসলা একটা বিছাইছে, মোটা তসবে একটা হাতে লইল, ফজর নামাজের পরে নিজের বাড়ির বারে কি লাগাইছে, তার বৈঠক বসাইছে, জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। সুদের টাকা ঘুষের টাকা মুসল্লার নিচে থো, বুঝেন নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, সুদের টাকা মুসল্লার নিচে থো, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঘুষের টাকা মুসল্লার নিচে থো। নাউযুবিল্লাহি মিন যালিক। কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মহল, রাজমহল তৈরি করেছেন। সে রাজমহলের মধ্যে 70,000 ঘর বানাইছেন, আর প্রত্যেক ঘরের ভিতরে 70,000 রুম, কামরা, হুজরা বানাইছেন। আর ওই ঘর, ওই রাজমহল সে ব্যক্তিকে দিবে যে ব্যক্তিকে দুনিয়াতে কোনো ব্যক্তি হারাম মাল পেশ করছে, আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি সুদের টাকাতে হাত লাগাইতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, বুঝছেন? এক ব্যক্তি মসজিদের টাকা তুলতো, নিজে খাইয়া লিত, হাতে নাতে ধরা পড়ছে, কেউ দেখছে। এখন হে মিয়া, তোমার লজ্জা করার সম্মুখীন, আল্লাহর ঘরের নামে টাকা তুলে নিজে খাইলাও, আল্লাহর কসম আমি এক একটা টাকা মসজিদে লাগাই, বুঝেননি? এই শরম করে না তোমার? আমি নিজে দেখছি তুমি মসজিদে টাকা খাও, তুমি মসজিদে লাগাও, বিশ্বাস করেন না? আমি আমার কসম খাইছি, আল্লাহর কসম খাইছি, আমি আল্লাহর ঘরে লাগাই।